অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। রোল 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 কতদিন পর আপনাকে ভাই রোল দেখলাম বলেন তো? হ্যাঁ, এই প্রতিবারই ইলেকশনে ভোট দিতে আসেন, কি এবারও অবস্থা? দিতে আসছেন। কেমন পরিবেশ দেখছেন, পরিবেশ মতো দেখছেন? ভাই না, পরিবেশ তো ভাই কোয়াইট কোয়াইট এই সাগর ভাই, ভাই সাগর ভাই, কোয়াইট আর রোল প্লিজ এই সাগর ভাই অনেকদিন পর আপনি ভাই, এই আবার যে, ভোট দিতে। সব মিলিয়ে যা বলেন সাগর ভাই, ভাই, পরিবেশ কোয়াইট, তো কোয়াইট। খুবই ভালো। আপনাদের সবাইকে একসাথে পেয়ে আরও বেশি ভালো লাগছে। আগের বছর যখন ভোট দিতে এসেছিলাম তখন আমি এত অর্গানাইজলি আপনারা সুন্দর একটা সেট আপ করেছেন, এটা দেখে ভালো লাগতেছে। আর পরিবেশে একটু ঝামেলা আছে, বাইরে অনেক বেশি গ্যাদারিং। আমাদের মনে হয় আমাদের আরেকটু সমঝোতা হওয়া উচিত ছিল, যেহেতু এটা আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সো সেই ক্ষেত্রে বাইরে আউটলুক ভরে গেছে। সো আউটলুক যদি আমাদের একটু কমানো যেত তাহলে হয়তো আমরা আরেকটু স্বাচ্ছন্দ্যভাবে ব্যাপারটাকে এনজয় করতে পারতাম। আপনি কতদিন পরে এফডিসিতে আসলেন? আমি এফডিসিতে আসি, আমি মাঝে মধ্যেই আসি, কাজে আসি না। আমি যখনই ফাঁকা থাকে মাঝে মধ্যে একটু ঘুরতে আসি, গাড়িটা নিয়ে একটু বউ করতে নিজের একটা শান্তি লাগে, কারণ ঘরটা তো নিজের। আমার বাসার পরের বাসাটাও তো এটা। সো এটাতে আসি, মাঝে মধ্যেই আসি, দেখতে ভালো লাগে। নিজের ঘরে কম কেন? কম কেন? সিনেমা থেকে দূরে আছি অভিমান থেকে একটু। আরেকটা হচ্ছে আমার মা চলে গেছে, আপনারা সবাই শুনেছেন, 2 বছর হয়ে গেল। সো তখন আমি মায়ের উপরই সময়টা বেশি দিচ্ছিলাম, তারপরে সিনেমা থেকে দূরে সরে গেছিলাম। দেন এরপরে বাবা বলছিল যে তুমি একটু বিজনেসে টাইম দাও। সো আমাদের পারিবারিক বিজনেসে সময় দিচ্ছি একটু। আর সিনেমা যখন একটা ভালো ইচ্ছা আছে, ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে ফেরত আসার। সো লেটস সি। সিঙ্গেল স্ক্রিন মানেই ছিল একটা সময় বাপ্পি। হ্যাঁ, সত্য কথা। দুইজন কোশ্চেন করে, একজন কোশ্চেন, কোয়াইট, এখানে একজন সিনিয়র উনি করুক আগে। টিভি পত্রিকা প্রশ্ন করবে, ইউটিউবাররা পরে, যেটা সত্য কথা। টিভি হ্যাঁ। এবং পত্রিকার সাংবাদিক প্রশ্ন করবে, শেষে কন্টেন্ট ক্রিয়েটর। একটা সময় একটা সময় সিঙ্গেল স্ক্রিন মানে ছিল হচ্ছে বাপ্পির সিনেমা। হ্যাঁ। সেই দিন আবার কবে ফিরে আসবে, বা সেটা আপনি মিস করেন? আসলে এটা অনেক বেশি মিস করি যে সিঙ্গেল স্ক্রিনে আমি একটা সময় ভালো কাজ দিয়েছি। এখন আসলে সিঙ্গেল স্ক্রিনটাও অনেক কম। সো সেই ক্ষেত্রে এখন আবার কাজ করলে মানে আমরা কত বড় পরিসরে আসলে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো সেটা নিয়ে একটু কনফিউশন আছে, মিস করি অনেক বেশি। দ্যাটস ওয়াই যদি আবার কাজে ফিরি, মিস করি বিদায়ী ফিরবো, টাকার জন্য ফিরবো না। কবে নাগাদ ফিরতে পারবেন সম্ভাবনা? এটা আসলে ম্যাজিক্যাল কোশ্চেন। জন্ম মৃত্যু বিয়ে যেমন বলা যায় না, তো সিনেমায় ফিরাটা আসলে বলা যায় না, আকস্মাত ফিরে যাব। সিনেমায় ফেরা বলার আগে বিয়েটা বলেন, তাহলে সেটাও তো বললেন। বিয়েটা এই বছর করে ফেলতে পারি, আশা করা যায়। পাত্রী ঠিক? পাত্রী ঠিকঠাক অবস্থায় যাচ্ছে, বাবা খুব পরিসরে দেখতেছে আসলে। খুব বিয়ে করবেন নাকি গোপনে সেরে ফেলবেন? গোপনে সারতে পারবো না, কারণ এখন সবাই জার্নালিস্ট। আগে আগে গুটি কয়েক টেলিভিশন শুধু ছিল, এখন আসলে যার কাছে ফোন আছে তারাই জার্নালিস্ট হয়ে যায়। সো গোপনে সারা পসিবল না। এর জন্য প্ল্যান করব যে ডাকডোল পিটিয়েই আপনাদের বলেই বিয়ে করব। লাভ ম্যারেজ করার কি ইচ্ছা নেই নাকি এই কারণে কি বাবার ইচ্ছায় বিয়ে করছেন? লাভ ম্যারেজ আর বাবা দুজনকে মিলিয়ে বিয়ে করব। যদি বাবা পছন্দ না করে সেখানে লাভ ম্যারেজকে প্রাধান্য দিব না। বা পছন্দের মানুষকে নিয়ে? পছন্দের মানুষ যদি আসে সেই ক্ষেত্রে বাবাকে আক্স করব, বাবার যদি পছন্দ না হয় সেখান থেকে দূরে সরে যাব। এবার একটু ভোট নিয়ে আরেকটু বলেন যে আসলে ভোট তো দিয়েছেন, কমন কিছু লাগে, প্রত্যাশা কি? আমরা তো অনেক প্রত্যাশার কথা বলি, কিন্তু আলটিমেটলি কোনো পূরণ আসলে হয় না। দিন শেষে সব কমিটি, সহশিল্পীদের মানে শিল্পীদের জন্য। আর এবার অনেকে বলছেন তারকা একদম নেই বলা চলে। তারকাবিহীন নির্বাচন চলছে। কেন আপনারা নেই? কেন আপনাদের মতো পরিচিত ফেস, আপনি নিশ্চয়ই আরেকটু জমজমাট করবেন। খুব সিম্পল একটা কোশ্চেন, খুব সিম্পল একটা অ্যান্সার বললে হয়তো বা সবার কাছে আমি হয়তো বা খারাপ মানুষ হয়ে যাব। তবু আসলে বলতে হয় যে যারা আসলে নির্বাচনে অ্যাট টাইমস থাকে বা যারা করে, প্রত্যেকটা মানুষই আসলে তাদের পার্সোনাল বেনিফিটসের জন্য নিজেদেরকে ক্রিয়েট করে। এবং কিছু গুটি কয়েক শিল্পী, আহ, মানে একটা ভালো একটা শিল্পী গোষ্ঠী যারা আসলে যাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা আসলে এই সময়টায়
তাদের থেকে ভোটটা নেই এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিগততে যা দেখে এসেছি যে তারা তাদের নিজস্ব পার্সোনাল বেনিফিটস দিয়ে তাদেরকে উজ্জীবিত করে এবং যারা শিল্পীরা আছে তাদেরকে আসলে উজ্জীবিত করে না, তাদেরকে আসলে ওয়েট করে পরের বছর আবার তাদেরকে সেমভাবে ট্রিট করে সেমভাবে তাদের থেকে ভোটগুলো নিবে। মানে আমরা দেখি যে নির্বাচনের আগে একটা সপ্তাহ এখানে একটা মজমা বসে, এখানে মজমা বসে, এখানে কনভেন্স দেওয়া হয়, এখানে 3 বেলা খাবার দেওয়া হয়। এই জিনিস আমি তো বললাম মানে ইটস লাইক পার্সোনাল। ভোটটা যখন নেয় আপনারাই বলেন। আচ্ছা, ভোটটা যখন নেয় তখন অনেক কিছু করা হয়, বাট এরপরে 2 বছর যদি তারা এতটাই আন্তরিক হয়ে যায় সেই ক্ষেত্রে এই 2টা বছর কেন তারা এই নোংরখানাটা খুলে রাখে না, এটা আমার প্রশ্ন। মানে কেন বেসিক্যালি তাদের জন্য রেগুলার ওপেন করা থাকে না? আপনারা তো বলেন অসহায় শিল্পীদের জন্য অনেক কিছু করছেন, তাহলে কেন অসহায় শিল্পীদের জন্য স্পেসিফিক কোনো ওয়ে ক্রিয়েট হয় না? লাইক আমি যখন করতে চেয়েছিলাম আমি স্পেসিফিক কিছু ওয়ে ক্রিয়েট করতে চেয়েছিলাম, যেটা আসলে আলটিমেটলি আমার হয় নাই। সো বাট প্রত্যেকটা মানুষই তাদের পার্সোনাল বেনিফিটস ক্রিয়েট করে। সো আর যেখানে এখানে অনেকে আছে তারা শিল্পীই না, তারাও দাঁড়ায়। মানে বেসিক্যালি আমরা ভোট দিতে আসি আমাদের মনের শান্তির জন্য। এই একটা সময় সবার সঙ্গে দেখা হয়, এছাড়া দেখাটা হয় না। সো এর জন্য আসি। বাট লাইক এখানে এমন মানুষও ভোটে দাঁড়ায় যারা লাইক তাদের মেইন ইনকাম হচ্ছে ইউটিউব দিয়ে, যাদের ইনকাম হচ্ছে লাইক আলোচনায় থাকতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, নাচ গান করতে হবে। বাট বাংলার মানুষজন হাসে, মানে শিল্পীদের নিয়ে তাদের হাসে, কিন্তু তারা নিজেরাও জানে না যে বেসিকলি তারা নিজেরাও হাসির পাত্র হয়ে যায়। সো আমার কাছে বিনীত অনুরোধ একটাই থাকবে, যারা শিল্পীরা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা দায়িত্বটা নিজ থেকে নিয়ে নেন, নিয়ে আমাদেরকে ডিরেকশন দেন। তাহলে হয়তোবা এই জায়গাটাতে একটা ভালো কিছু সুন্দর কিছু আমরা দেখতে পাবো। আমরাও চাই শিল্পী সমিতিতে এসে আড্ডা দিতে, আগের মতো করে সবাই মিলে একটা কোলাবোরেশন করতে। বাট আমি কথা দিচ্ছি যে আমি তো এবার শিল্পী সমিতিতে নেই, বাট আমি সমিতির বাইরেও আমাদের যারা শিল্পীরা আছে তাদের জন্য নতুন কিছু করব। আমি শিল্পীর বাইরে। এইটা শিল্পী সমিতির লোকজন বলে দিবে, যারা শিল্পী তারা বলে দিবে। যদি তারা বলে আগেরবার যখন এসেছি তারাই আমাকে নিয়ে এসেছিল তাই এসেছিলাম, আবারও যখন তারা বলবে যে হ্যাঁ বাপ্পি তুমি আসো, তোমাকে আমাদের প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে আমার কিছু শর্ত থাকবে। অ্যান্ড লাইক আমি অঙ্গীকারনামা প্ল্যান করেই আসবো যে হ্যাঁ আমি তাদের জন্য কাজ করব, এই প্ল্যান করে আসবো। লাইক কাজ করব মানে আইসা নিজেকে হতাশ করতে চাই না। আসলে আমার এখানে টাকার জন্য আসা না, মানে পার্সোনাল বেনিফিট যারা এখানে নেয়ার জন্য আসে আমি তাদের জন্য আসবো। মানে এই বেনিফিটসটা আমার দরকার নেই। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে কিছুদিন আগে আমাদের জাকির ভাই চলে গেছেন, আমাদের শ্রদ্ধেয় ডান্স ডিরেক্টর। হি ইজ ভেরি পটেনশিয়াল ছিল আমাদের জন্য, অ্যান্ড তার জন্য কালো কালো পাঞ্জাবি পরেছি বলা যায়। তারপর হচ্ছে যারা অসহায় শিল্পী তারা আসলে তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদের জন্য বলা যায় আমি কালো পাঞ্জাবি পরে এসেছি। অ্যান্ড আই লাভ ব্ল্যাক অ্যাকচুয়ালি অলসো। আই ওয়ান্ট আসলে আমি আসলে ভালো একটা ধামাকা সিনেমাই করতে চাই, না হলে করতে চাই না, হলে তো এতদিনে আমার শিডিউলে আমি রেগুলার কাজই করতাম। বললামই তো আমি মানে কাজ করবো মনের শান্তির জন্য, টাকার জন্য নয়। ওইটা অলরেডি হাফ ডান হয়েছিল, পরে আমাদের যিনি প্রডিউসার সে অনেক অসুস্থ, দ্যাটস ওয়াই ছবিটা কন্টিনিউ হয়নি। সবাই ভালো থাকবেন, অনেক 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 থ্যাঙ্কস। আমি খুব প্রাউড ফিল করতেছি জীবনের প্রথম এইরকম একটা ইন্টারভিউ দিতে পারছি। থ্যাংক ইউ।